তাহলে মিথ্যা কথা মুনাফিকের আলামত। বলে কিসের আলামত? তাহলে দুনিয়াতে আপনি হিসাব করেন যে মিথ্যা কথা বলে সে মুমিন কি মুমিন না? মুমিন না। সে কি উত্তম হতে পারবে? কল্পনা করলো সে কি উত্তম হতে পারবে? তাহলে মিথ্যা কথা বলা হালাল না হারাম? হারাম। সবাই বলে মিথ্যা কথা বলা হালাল না হারাম? হারাম। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের মাঠে মিথ্যাবাদীদের জন্য ধ্বংস। মিথ্যাবাদী ধ্বংস। মিথ্যাবাদী কখনো জান্নাতে যাবে না। মিথ্যা কথা বলা মুনাফিকের আলামত। মিথ্যাবাদী কখনো উত্তম চরিত্র অধিকারী হতে পারে না। মিথ্যাবাদী কখনো উত্তম মুমিন হতে পারে। তাহলে আমরা মিথ্যা বলবো না সত্য বলবো? সত্য। সবাই বলেন সত্য। তাহলে সত্য কথা বলা মুমিনের কাজ। বলেন সত্য কথা বলা মুমিনের কাজ। মিথ্যা কথা বলা মুনাফিকের কাজ। সবাই বলেন মিথ্যা কথা বলা কার কাজ? সত্য কথা বলা কার কাজ? তাহলে সফলপুরি করা কার কাজ? 2 নম্বরে ঘুষ খাওয়া সুদ খাওয়া এটা কি মুমিনের কাজ হতে পারে? ঘুষ খাওয়া মুমিনের কাজ না, সুদ খাওয়া এটা মুমিনের কাজ না। দুই জনের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি করা মুমিনের কাজ না। আরেকজনের উপরে জুলুম করা মুমিনের কাজ না। আরেকজনের সম্পদ মারি খাওয়া মুমিনের কাজ না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী যে 2 নম্বরই করে যে ব্যক্তি মিথ্যা কথা বলবে, যে সফলপুরি করবে, যে শিকায়ত করবে, যে পরনিন্দা করবে, যে অন্যের মাল জুলুম করে খাবে, অন্যের মাল বিরোধিতা নেবে, ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারবে না। কথা কি বুঝে আসছে সবার? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।